আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। খুবই অল্প বাজেটের মধ্যে একটি ডেস্কটপ কম্পিউটার, আশা করা যায় যাদের বাজেট কম তারা এই কম্পিউটারটি ক্রয় করতে পারেন। কনফিগারটি কিন্তু অনেক সুন্দর একটি কনফিগার, যেটি আমার নিজেরও পছন্দ হয়েছে। আমি আসলে চেষ্টা করি সবসময় যে আসলে প্রাইসটি একটু বেশি হলেও কোয়ালিটি প্রোডাক্ট প্রোভাইড করার, এতে আপনারা যেমন ভালো সার্ভিস পান, আমি নিজেও সার্ভিস দিয়ে সন্তুষ্ট। এমন অনেক সময় হয় যে আমি দেখি যে একজন আসছে, সাপোজ 2-3 জন একসাথে আসে এবং 2-3টা কম্পিউটার নিয়ে চলে যায়। সেগুলো আসলে আমার ভালো লাগে এবং তারা আমাকে বলে যে তারা এর আগেও আমার কাছ থেকে কম্পিউটার ক্রয় করেছে বা কারো কাছ থেকে শুনেছে যে ভালো সার্ভিস পাচ্ছে, এবং এই ধরনের রেফারেন্সে কিন্তু তারা আমার কাছে আসে। সো আমিও চেষ্টা করি যেন এ ধরনের রেফারেন্স যেন আরও বেশি বাড়ে। তবে বাজেটটি 16,500 টাকা, বাজেটটি কিন্তু খুব বেশি না। এই বাজেটে আপনি চাইলেও সকল প্রোডাক্ট নতুন পাবেন না। 16,500 টাকা বাজেটে যদি আপনি মনে করেন যে একটি পিসি বিল্ড করবেন, সেখানে অল প্রোডাক্ট আপনি নতুন পাবেন না। কথাটি কিন্তু আমি একটু স্পষ্টভাবে বলার চেষ্টা করছি, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। দেখেন, ইন্টেল কোর i5-এর 4th জেনারেশন প্রসেসর আমি এই কনফিগারেশনে রেখেছি। যে প্রসেসরটি কিন্তু আসলে দেখা যায় যে ঠিক এ ধরনের ট্রেতে আসে এভাবে খোলা প্রসেসর। এগুলো কিন্তু বক্সে আসে না। এখন আমি যদি একটি বক্সের মধ্যে এগুলো রেখে ভিডিও করি, সেক্ষেত্রে হয়তো দেখতে সৌন্দর্য বাড়ে, বাট ইন্টেল তো এই প্রসেসরগুলো আর তৈরি করে না। 2015-16 সালের পর থেকে কিন্তু ইন্টেল কোর i5-এর যে 4th জেনারেশন প্রসেসর সেটি কিন্তু নতুন পাওয়া যায় না। সো এই প্রসেসরগুলো খোলা হয় এবং করোনার আগে এই খোলা প্রসেসরগুলোতে 1 বছরের ওয়ারেন্টি প্রোভাইড করা হতো, যেটি আসলে করোনাকালীন সময়ে আর সেই ওয়ারেন্টি প্রোভাইড করা হয় না। 7 থেকে 10 দিনের ওয়ারেন্টি থাকে প্রসেসরগুলোতে। তবে এই খোলা প্রসেসরগুলো যেহেতু ওয়ারেন্টি নেই, সেহেতু এখানে কি একটি ভালো মানের কুলিং ফ্যান প্রয়োজন। আজকে একজন আমার কাছে একটি পিসি সার্ভিসের জন্য নিয়ে এসেছে। সে আমাকে বলল যে মেহেদি ভাই, আমি 6 মাস চালাচ্ছি, খুব ভালো, আমি হ্যাপি পারফরমেন্সে, বাট হঠাৎ করে পিসিটা অন হচ্ছে না, কাজ করছে না। তো এরপরে পিসিটা খুলে দেখলাম যে পিসির যে কুলিং ফ্যান, সে কুলিং ফ্যানটি আসলে নষ্ট হয়ে গিয়েছে। অনেক সময় আমরা 150, 200, 250 টাকার কুলিং ফ্যানগুলো ব্যবহার করি, সেগুলো কিন্তু ওয়ান টাইম কুলিং ফ্যান। আবার দেখা যায় যে কোনো একটি স্ট্যান্ড যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে সেই কুলিং ফ্যানগুলো ভালো মতো কাজ করে না। আর কুলিং ফ্যান যদি ভালো মতো না কাজ করে, তাহলে আপনার প্রসেসরটি যদি হিট হয়ে যায়, ওভারহিটেড হয়ে যায়, অতিরিক্ত গরম হয়ে যায়, তাহলে প্রসেসরটি অকালে প্রাণ হারাবে। যেহেতু এই প্রসেসরগুলো একটি দীর্ঘ সময় ধরে ইউজ হয়ে আসে, এরপরেও যদি এই প্রসেসরগুলো হিট ইস্যু থাকে, অত্যন্ত গরম হয়ে যায়, তখন কিন্তু আপনি সেই পারফরমেন্স পাবেন না এবং খুব অল্প সময়ের মধ্যে প্রসেসরটি নষ্ট হয়ে যাবে। সে কারণে আমি যে প্রসেসরের সাথে একটি কুলিং ফ্যান রেখেছি, সেটি হলো কুলার মাস্টারের i30। আপনারা সবাই যে প্রসেসরগুলো আসলে বাল্ক ইন্টেলের ক্ষেত্রে খোলা প্রসেসর, সেগুলোর সাথে এই ধরনের একটি কুলিং ফ্যান কিনবেন, ব্র্যান্ডের কুলিং ফ্যান কেনার চেষ্টা করবেন, তাহলে আপনার প্রসেসরটি কিন্তু অনেক ভালো থাকবে। আচ্ছা, কুলিং ফ্যান আপনারা যে ক্রয় করেন, কুলিং ফ্যান ক্রয় করার সময় কিন্তু অনেক তথ্য আছে, যে তথ্যগুলো কিন্তু আপনারা একটু লক্ষ্য করবেন। যেমন এই কুলিং ফ্যানের যে ফ্যান, এই ফ্যানটি কত আরপিএমে ঘুরে, যত বেশি আরপিএমে ঘুরবে তত বেশি কিন্তু আপনার প্রসেসরটি ঠান্ডা থাকবে। যেমন আমার হাতে যে প্রসেসরটি আছে, সেই কুলিং ফ্যানটি, এই কুলিং ফ্যানটির যে তথ্য বলছে যে এটি ঘুরতেছে হলো 2600 আরপিএমে। কুলিং ফ্যানটির যে প্রাইস, সেটি হলো 500 টাকা, কুলার মাস্টার ব্র্যান্ডের। এই কুলিং ফ্যানটি কিন্তু এই কনফিগারেশনে রাখা হয়েছে। আর প্রসেসর ইন্টেল কোর i5, যেটি 4th জেনারেশন, এটির যে ওয়ারেন্টির কথা বলেছি 7 থেকে 10 দিন। এখানে 4টি কোর থাকে, 4টি থ্রেড থাকে। আর এখানে বিল্ট ইন গ্রাফিক্স হলো ইন্টেল এইচডি গ্রাফিক্স 4400। যখন আপনি 6th জেনারেশন যাবেন কোর i5-এর, তখনও কিন্তু সেখানে 4টি কোর, 4টি থ্রেড। আপনার মাথায় আসতে পারে, মেহেদি ভাই, আমি 4th জেনারেশন বাদ দিয়ে কেন 6th জেনারেশন নিব? ওখানেও 4টি কোর, 4টি থ্রেড, কিন্তু ওখানে বিল্ট ইন গ্রাফিক্স বেশি, ওখানে ইন্টেল ইউএসডি গ্রাফিক্স আছে। আবার ইন্টেল কোর i5 3rd জেনারেশন, সেখানেও কিন্তু 4টি কোর, 4টি থ্রেড। আপনার মাথায় আসতে পারে যে আমি তাহলে 3rd জেনারেশন দিয়ে একটি পিসি বিল্ড করলেই তো আমি 4th জেনারেশনের মতো পারফরমেন্স পাবো, কারণ সেখানেও তো DDR3 র্যামই ব্যবহার হয়। না, সেখানে যে বিল্ট ইন গ্রাফিক্স, সেটি কিন্তু ইন্টেল এইচডি গ্রাফিক্স 3000-এর কাছাকাছি।
সো এই যে ইন্টেল কোর i5 থার্ড জেনারেশন, 4th জেনারেশন বা 6th জেনারেশন, এই প্রসেসরগুলোতে বিল্ট ইন গ্রাফিক্সের তারতম্য এবং ক্লক স্পিডের তারতম্যর কারণেই কিন্তু জেনারেশনটা চেঞ্জ হয়েছে এবং তারা সবসময় লেটেস্ট জেনারেশনে কিছু না কিছু চেঞ্জ এনেছে। আপনারা ম্যাক্সিমাম টাইম চেষ্টা করবেন যতটুকু আপডেট জেনারেশন ব্যবহার করা যায় আপনার ডেস্কটপের জন্য, তত আপনি পারফরমেন্স এবং ফ্যাসিলিটি বেশি পাবেন, সফটওয়্যার আপডেটগুলো আসলে ভালো মতো ইউজ করতে পারবেন। আসলে বাজেটটি খুবই কম, আমি কিন্তু খুব বেশি কম্পোনেন্ট রাখি নাই, আমি জাস্ট আজকের ভিডিওটি একটু আপনাদেরকে আলোচনা করে দিচ্ছি, কারণ এই বাজেটের মধ্যে পিসি বিল্ড করা খুবই টাফ। এখানে আরেকটি বিষয় দেখতে পাচ্ছেন, আমার হাতে যে র্যাম রেখেছি এটি কিন্তু আমি খুলে রেখেছি র্যামটি। এটি হিটসিং সহকারে DDR3 1600 মেগাহার্জের 8GB র্যাম, HyperX ব্র্যান্ডের 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। কনফিগারটিতে এই র্যামটি আমার খুবই পছন্দ হয়েছে। আসলে 4th জেনারেশন পিসির সাথে আমি তো আশা করতেই পারি যে আপনারা গ্রাফিক্স রিলেটেড কাজ করবেন। অনেকের ইউটিউব চ্যানেল আছে, অনেক বেশি টাকা কস্টিং করে একটি পিসি কেনার সামর্থ্য নেই, তারা কিন্তু এই বাজেটগুলোই আসলে ইনশিওর করে একটি পিসি ক্রয় করবে এবং তারা চাইবে যে এই পিসিটা দিয়ে যেন তারা নেক্সট লেভেলে যেতে পারে। সো এখানে 8GB র্যাম রেখেছি, চাইলে 4GB র্যাম রাখতে পারেন, এটি কিন্তু নতুন। আমি একটি কথা বলেছিলাম যে অল্প বাজেটের মধ্যে পিসিতে সব পার্টস নতুন পাবেন না, এর মধ্যে কিন্তু একটি পুরানো পার্টস নিয়ে কথা বলে ফেলেছি, সেটি হলো প্রসেসর। কিন্তু র্যামটি কিন্তু নতুন পাচ্ছেন, অর্থাৎ একটি কম্পোনেন্ট সেকেন্ড হ্যান্ড বলেছি বা ইউজড বলেছি, আরেকটি কম্পোনেন্ট কিন্তু নতুন বলেছি, 3 বছরের ওয়ারেন্টি। আরেকটি নতুন কম্পোনেন্ট নিয়ে কথা বলতে চাই, সেটি হলো 128GB SSD। স্টোরেজটি নতুন হওয়া খুবই জরুরি, এটি নতুন হলে আপনি কাজগুলো করে খুব বেশি কমফোর্ট ফিল করবেন। একটি পিসি পারফরমেন্স ডিপেন্ড করে 3টি পার্টসের উপরে, র্যাম, প্রসেসর এবং স্টোরেজ। যেহেতু আমার এখানে প্রসেসর নতুন নেওয়ার সুযোগ নেই, সেহেতু আমি কিন্তু র্যাম এবং স্টোরেজটি অবশ্যই নতুন রাখতে পারি। এবং কুলিং ফ্যানটি তো রেখেছি। আমি কিন্তু 3টি পার্টস নিয়ে কথা বলেছি, র্যাম এবং SSDতে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। আমি ক্যাসিংটি নিয়ে কথা বলতে চাই। ক্যাসিংটি এখানে গোল্ডেন ফিল্ডের একটি ক্যাসিং রাখা হয়েছে। ক্যাসিংটিতে ইনবিল্ট 450 ওয়াটের পাওয়ার সাপ্লাইও আছে। এই ক্যাসিংটি কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, বিশেষ করে যারা প্রফেশনাল কাজের জন্য পিসিটি বিল্ড করবেন তাদের জন্য কিন্তু ক্যাসিংটি অত্যন্ত ভালো। মাত্র কিন্তু 3400-3500 টাকার মধ্যে পাওয়ার সাপ্লাই সহ ক্যাসিংটি থাকছে। আপনার নজরে আসতে পারে যে ভাই 8GB ফ্যান হলে ভালো হতো, বা আমি যদি আলাদা ক্যাসিং এবং পাওয়ার সাপ্লাই আলাদাভাবে নিতাম ভালো হতো। হ্যাঁ, সেটা তো ভালো হয়ই, আবার কিন্তু এটিও ভালো। এটির মধ্যে আবার ডিভিডি রাইটারের অপশন আছে, চাইলে আপনি ডিভিডি রাইটার লাগাতে পারবেন। উপরে ভেন্টিলেশনের ব্যবস্থা আছে, পেছনে একটি ফ্যান, সামনে একটি ফ্যান আছে, চাইলে আরও একটি ফ্যান আপনি লাগাতে পারবেন। ক্যাসিংটি কিন্তু আমার কাছে ভালো মনে হয়েছে, বিশেষ করে পাওয়ার সাপ্লাই সহ। যারা আসলে দূর দূরান্ত থেকে পিসিগুলো ক্রয় করবেন তারা অর্ডার করার সময় একটি খুবই দুশ্চিন্তায় থাকে যে আমি যে অর্ডার করব এই 2000 টাকা আসলে আমাকে কি মেরে দিবে কি না, বা আমি একটি কনফিগার অর্ডার করব সেখানে i5 4th জেন, সেই কনফিগারের জায়গায় আমাকে তারা i5 2nd জেনারেশন দিয়ে দিবে কিনা বা i3 4th জেনারেশন দিয়ে দিবে কিনা, এ ধরনের হাজার রকমের দুশ্চিন্তা থাকে। বা ওয়ারেন্টিতে যদি যায় পিসি ওয়ারেন্টি করিয়ে দিবে কিনা। আসলে আমার যে হিস্টোরি, আমি এই পর্যন্ত যে কয়দিন ব্যবসা করেছি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, একজন মানুষও হয়তো বা বলতে পারবে না যে আমি কারোর সাথে প্রতারণার আশ্রয় নিয়েছি। আমার ভুল হতে পারে, এমন হতে পারে যে আমি পাওয়ার কেবলটি তাকে প্রোভাইড করতে ভুলে গিয়েছি, বাট আমি কিন্তু আমার লাইফ সাইকেলে অনেক মানুষকে পাওয়ার সাপ্লাই দিতে পারি নাই, বিধায় আমি তাকে বলেছি ভাই একটি পাওয়ার সাপ্লাই আপনি কিনে নেন, আপনি আপনার বিকাশ নাম্বার দেন, আমি পাওয়ার সাপ্লাই যে 70, 80 বা 100 টাকা হয় দিয়ে দেবো। বা যদি এমন হয়েছে কোনো সময় যে আমি একটা পার্টস তাকে পাঠাতে ভুলে গিয়েছি, যেমন কম্পিউটার পাঠালাম, মনিটর পাঠালাম, তার একটা হেডফোন ছিল অফারে, হেডফোনটা আমি পাঠাতে ভুলে গিয়েছি, আমি কিন্তু পরে পাঠিয়ে দিয়েছি। আমি চেষ্টা করি এগুলো যে আসলে আমার যতটুকু করার দায়িত্ব আমি যেন আমার দায়িত্বটুকু সুন্দর করে পালন করতে পারি, এবং প্রত্যেকটি মানুষেরই উচিত তার নিজের জায়গা থেকে যতটুকু পরিমাণে তার দায়িত্বগুলো পালন করুক। এখানে আমি যে মাদারবোর্ডটি রেখেছি, মাদারবোর্ডটি কিন্তু কোরিয়ান মাদারবোর্ডটিও কিন্তু এই প্রসেসরের মতো দেশের বাইরে ইউজ হয়েছে। মাদারবোর্ডটি H81 Gigabyte ব্র্যান্ডের, এখানে 1 বছরের ওয়ারেন্টি আপনি পাচ্ছেন। আর টোটাল কনফিগারটি বিল্ড করা হয়েছে মাত্র 16,500 টাকায়, এবং এই অফারটি চলবে আমাদের সেলটেক অবস্থিত নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ অর্কিড, আইসিটি ভবন 7 ফ্লোর, 703 থেকে 40। আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আপনার যদি পার্টস বাই পার্টসের প্রাইস জানার প্রয়োজন হয় বা পার্টসগুলোর ফিচার্সগুলো সম্পর্কে জানার প্রয়োজন হয়, ওয়েবসাইটের ঠিকানা www.celtech.com.bd।
আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার। এছাড়া প্রতিদিন সকাল 10:30 থেকে রাত 8:30 পর্যন্ত আছি আপনাদের অপেক্ষায়। আর আমাকে যদি আপনারা ফোন কল দেন, চেষ্টা করবেন সকাল 11টা থেকে রাত 7টার মধ্যে দেওয়া, কারণ অনেক সময় আমি সন্ধ্যার দিকেও ভিডিওতে থাকি, সে কারণে ফোন পিক করতে পারি না। আর রাত 8টার পরে কোনো ফোনই আমি পিক করতে পারি না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।